হ্যালো, আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। আজ আমরা আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফটোশপ দিয়ে একটি ফ্লায়ার তৈরি করতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে বন্ধুরা আমরা একটি নিউ পেজ সিলেক্ট করে নেব। তো আমরা একটি নিউ পেজ সিলেক্ট করে নেই। তো পেজ আমরা হাইট ওয়েট মিলিমিটারে সেট করব। তো মিলিমিটারে ওয়েট হবে 209 আর হাইট হবে 297। তো আমরা এটার একটি নাম দিয়ে দিই। আর রেজুলেশন 300 পিক্সেলই থাকবে। তো কালার 8GB। তো আমরা একটি নিউ পেজ নিয়ে নিলাম। তো আমরা এখন রো টেনে এটার বর্ডারটা সিলেক্ট করে নিই। উপর থেকেও আমরা রো টেনে নিই। তো আমরা চাইলে এখন পেন টুল দিয়েও কাজ করতে পারি বা শেপ টুল দিয়েও কাজ করতে পারি। তো পেন টুল দিয়ে আমরা কাজ করি। পেন টুলে একটু কি হয়, জিনিসটা যে কোনো জিনিস তৈরি করতে গেলে পেন টুলে সিলেক্ট করতে হয়, এটা অনেকের কাছে আবার ঝামেলা মনে হয়। তো আমরা পেন টুল দিয়ে কাজ করি। নেক্সটে আমরা শেপ টুল দিয়ে কাজ করি। তো আমরা এতটুকু সিলেক্ট করে নিলাম। তো এখানে এখন আমরা এই জায়গাটুকু সিলেক্ট করব। তো সিলেক্ট করার পর আমরা এখন এই জায়গার অংশটুকু কালার করব। কালার করার জন্য আমরা ব্ল্যাক নিলাম, পেন বাকেট টুল, দেন কালার। এখন আমরা কন্ট্রোল ডি চেপে এই সিলেকশন অপশনটাকে ডিলিট করে দিই, বা আপনারা যদি ওটা মনে না থাকে তাহলে এখানে সোজা সিলেক্টে এসে যে ডি সিলেক্টও করতে পারবেন। এখানে দেখেন যে কন্ট্রোল ডি দ্বারাও আপনারা ডি সিলেক্ট করতে পারবেন। তো তারপর আমরা শেপ টুল নেই। তো শেপ টুলে এখানে সাইডস 3টা, আমরা এখন একটি ত্রিভুজ আঁকবো। তো আমরা 3টা সাইডের একটি সিলেক্ট করব। তো প্রথমে নেই বর্ডার অফ ছিল, এটাও কাট। আমরা এটাকে এখানে সিম্পলি বসাবো। এখন আমাদের দেখেন এই কোণাটা একটু বের হয়ে আছে। তো আমরা সিম্পলি সিলেকশন টুলটা সিলেক্ট করব আর এটাকে এরকম সমান করে দেব। আমাদের তৈরি হয়ে গেল। তো এখন আমরা আরেকটি শেপ নিব এখানে। তো আরেকটি শেপ নিব। এটার ফিলটা অফ করে নেব। আমরা নিউ একটি লেয়ার নিব। তো নিউ লেয়ারে আমরা এই ফিল অপশনটা অফ করে নিলাম। আমরা আরেকটি ত্রিভুজ আঁকবো এখানে। তো আরেকটি ত্রিভুজ। শেষ। এখন আমরা এই ত্রিভুজটি সিম্পলি এইখানে সেট করে দেব। সেট করে দেব। তো যেহেতু আমরা কন্ট্রোল কি চেপে আমি অনেক তাড়াতাড়ি করতেছি, তার জন্য আমার
ডিজাইনটা একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু আপনারা আস্তে আস্তে করবেন। তো যত ধীরে সুস্থতে কাজ করবেন তত দেখবেন আপনাদের ডিজাইনটা তত বেশি সুন্দর হবে। তো আমরা এটা সেট করে দিই। তো আমরা এখন এখানে একটা টেক্সট অ্যাড করি। তো আমরা সিম্পলি টেক্সটে চলে যাই। তো আমরা এখানে টেক্সট অ্যাড করবো। তো টেক্সটে আমরা 2020 কালার সাইজ ঠিক আছে। এখন আমরা এখানে আরেকটা টেক্সট অ্যাড করি। তো আমরা এখন আমরা যেহেতু বাইক রাইডের একটা ফ্লায়ার দিয়ে দেখাচ্ছি, তো বাইক রাইড ক্লিক করছি। তো আমরা সিম্পলি এটাকে তো টেক্সটে অ্যাড করার পর টেক্সটে আমাদের কিছু চেঞ্জেস আনতে হবে একটু সৌন্দর্য বাড়ানোর জন্য। আমরা সিম্পলি টেক্সটটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে পাশে নিয়ে আসবো। তো টেক্সট অ্যাড করার পরে আমরা একটি নতুন লেয়ার সিলেক্ট করব এবং আবার পেন টুলটি সিলেক্ট করে নিয়ে আরেকটি নতুন শেপ তৈরি করব। তো শেপ তৈরি করার পরে আমরা এটাকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে আমরা এটার মধ্যে কালার করব। প্রথমে কালার চুজ করে নিই। তো নেক্সট আমরা আরেকটি লেয়ার সিলেক্ট করে নেব। তো লেয়ার সিলেক্ট করার পরে পেন টুল দিয়ে আমরা আরেকটি শেপ তৈরি করে নেব। শেপ তৈরি করার পর আবার আমরা এটাকে কালার করব। কালারটা আমরা সিলেক্ট করে নিলাম। ইনভার্টেড দিয়ে কালার করলাম। কালার তো আমরা এখানে
কিছু টেক্সট অ্যাড করব। তো আমাদের যে টপিক নিয়ে ফ্লায়ারটা তৈরি করা হবে, আপনারা যে টপিক নিয়ে ফ্লায়ার তৈরি করবেন সেই টপিকটি এখানে লিখবেন। তো আমরা যেহেতু ডেমো আপনাদের দেখাচ্ছি, তো আমরা যে কোনো বাইক রাইড নিয়ে যে কোনো একটা ফ্লায়ার তৈরি করছি, তো আমরা এখানে বাইক রাইডেরই কিছু অংশ নিয়ে নিলাম, সিলেক্টেড কপি করে পেস্ট করে। তো আমরা এখানে টেক্সটের একটা শিট নিয়ে সিম্পলি পেস্ট করে। তো পেস্ট করার পর আমাদের লেখাটা পুরোপুরি এখানে অ্যাডজাস্ট হবে না, তো আমরা সাইজ ছোট করে দিই। কালারটা আমরা লেখাটার সৌন্দর্য আর একটু বাড়াই, এটাকে একটু কালার এটার টেক্সট কালার একটু ডিজাইন। সরি, ভিডিওটা একটু লম্বা হয়ে যেতেছে, কিন্তু করার কিছু নাই। যদি আপনাদের ডিটেলস, প্রত্যেকটা ডিটেল দেখা দেখা দেই যাতে আপনারা ভুল না করেন, তাহলে একটু লম্বা ভিডিও দেখতে হবে আপনাদের, করার কিছু নাই। তো আমাদের এখানে টেক্সটের কাজ সম্পূর্ণ শেষ। এখন আমরা এখানে যেই টপিকের উপর ফ্লায়ার তৈরি করছি, তো ফ্লায়ারটা ছবি অ্যাড করব।
ছবি অ্যাড করার জন্য একটা জিনিস আমরা করতে ভুলে গেছি প্রথমে। ওই জিনিসটা যে আমরা যে দুইটা শেপ নিয়েছিলাম, পেন টুল দিয়ে দুইটা শেপ আঁকছিলাম, তো এই দুইটাকে একসাথে করে নিতে হবে। তো আমরা দুইটি একসাথে সিলেক্ট করে এখান থেকে মার্জ লেয়ার, মানে দুইটাকে একটা লেয়ারে নিয়ে আসলাম। তো নিয়ে আসার পরে এখন আমরা এখানে দুইটাকে একসাথে নিয়ে আসার পর এখন আমরা এখানে একটি ছবি অ্যাড করব। তো আপনারা চাইলে ওপেন করে একটি ছবি নিয়ে আসতে পারবেন বা প্লেস করে, আমি প্লেস করব যেহেতু আমরা একটু তাড়াতাড়ি কাজ করতে যেতেছি, শেষ করতে যেতেছি। তো আমরা যেহেতু বাইক রাইডিং নিয়ে করতেছি, তো বাইকের একটা ছবি নিয়ে আসলাম। তো ছবিটা আনার পর সিম্পলি এখানে অ্যাডজাস্ট করে দিই ছবিটা। তো যাতে ছবিটা একটু এদিক ওদিক না নড়ে যায়, তো তার জন্য আমরা শিফট চেপে তারপর ছবিটা অ্যাডজাস্ট করতেছি। তো আমাদের মোটামুটি ছবিটা অ্যাডজাস্ট হয়ে গেছে। গ্রাফিক্স এর কাজ আপনি যত আস্তে আস্তে করবেন তত আপনার জন্য আপনার কাজটা তত সুন্দর হবে। তো আমাদের ছবিটা যেটা অ্যাডজাস্ট হয়ে গেছে, এখন আমরা এটাকে সিম্পলি ক্লিয়ারলি মাস্ক করে দেব। তো এই যে আমাদের ফ্ল্যাটটা তৈরি হয়ে গেল। এখন আমরা লাস্ট আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য আবার সেই শেপে চলে যাব। ত্রিভুজ শেপ নিয়ে নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা এখানে টি দিয়ে সমান ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তার জন্য দুঃখিত। আপনাদের সম্পূর্ণ ডিটেলস দেখানোর জন্য আসলে ভিডিওটা একটু বড় হয়ে গেছে। তো আমাদের ফ্ল্যাটটি কমপ্লিট। তো আমরা এখন এটাকে সেভ। ফ্ল্যাটটি কমপ্লিট। তো আপনারা যদি চান আরো আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে আরো সুন্দর সুন্দর ফ্ল্যাট তৈরি করতে পারেন। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন।